সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী তার বাড়ি কোথায়? জানি এক্ষুনি সবাই কমেন্টে এসে লিখবেন যে ব্যোমকেশের বাড়ি হ্যারিসন রোডে। না, ব্যোমকেশের বাড়ি মোটেই হ্যারিসন রোডে নয়। হ্যারিসন রোডে ব্যোমকেশের যেটা ছিল সেটা হলো তার বাসা, আর ব্যোমকেশ পরে একটা অন্য জায়গায় বাড়ি করে। আমি বাসা আর বাড়িটাকে আলাদা করলাম কেন, স্পেসিফাই করলাম কেন? তাহলে কি বাসা আর বাড়ি আলাদা? আলাদা। ব্যবহারিক প্রয়োগ এবং তাদের অর্থ আলাদা। সংসদের বাংলা অভিধান বলছে বাসা অর্থাৎ অস্থায়ী বাসস্থান, ভাড়া বাড়ি, রেন্টেড প্লেস। আর বাড়ি অর্থাৎ স্থায়ী বাসস্থান। উদাহরণ দিচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকেই উদাহরণ দিচ্ছি। সত্যান্বেষী গল্পের একদম শেষ দিকে অজিত যখন জানতে পেরে গেছে ব্যোমকেশ বক্সীর আসল পরিচয়, ব্যোমকেশ তখন ইনভাইট করে অজিতকে নিজের থাকার জায়গায়। বলে, এসো আমার বাসায় এসো। আর হ্যারিসন রোডের সেই বাসায় অজিত প্রথমবার দেখতে পায় দ্য আইকনিক নেম প্লেট, শ্রী ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষী। আর তারপরে ব্যোমকেশ, সত্যবতী, তাদের সন্তান এবং অজিত মিলে কেয়াতলায় একটা জমি কিনে সেখানে একটা দোতলা বাড়ি বানিয়ে শিফট করে যায় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরবর্তী সময়। সেইটা হলো ব্যোমকেশের বাড়ি, অর্থাৎ হ্যারিসন রোডে, মানে আজকের এমজি রোডে, যে বাড়িটাতে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নিজেও ভাড়া থাকতেন, প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, যেটার একতলায় এখন মহল বলে একটা বাংলা পাইস হোটেল আছে। সেই বাড়িটা হলো সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর বাসা। বাসা আর বাড়ির এই সচেতন ভিন্ন প্রয়োগ তখনকার বাংলা সাহিত্যে বেশ ভালো মতো পাওয়া যায়। তৎকালীন সাহিত্য থেকে এরকম উদাহরণ আরও খুঁজে পেলে কমেন্ট করুন প্লিজ।